আসামি আপেল মাহমুদ ও রনি পূর্বে একাধিকবার ভিকটিম অলিকে ট্রেনের নিচে চাপা দেওয়ার জন্য রেল লাইনে নিয়ে যায়। এমনকি হত্যাকাণ্ডের দিন অনুমান 6 আগস্ট 2025 তারিখ সকাল 5:30-এর দিকে ভিকটিম অলিকে হত্যার জন্য আসামি আপেল মাহমুদ ও রনি রেল লাইনের উপরে নিয়ে যায়। পরবর্তীতে ওই সময় ট্রেন না আসায় অলি, আপেল, রনি আবার আপেলের বাসায় ফেরত চলে আসে। একই দিনে আনুমানিক সকাল 10:30-এর দিকে তারা তিনজন একসাথে সকালে নাস্তা করে এবং নাস্তার পরে আসামি আপেলের স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় আসামি আপেল ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের রুমের দরজা বন্ধ করে ভিকটিম অলিকে বিছানায় ফেলে দড়ি ও বেল্ট দিয়ে পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা ভিকটিমের লাশ টয়লেটের ভিতরে রেখে দেয় এবং তারা সন্ধ্যার দিকে বাজার থেকে ছুরি, কস্টেপ, কালো ব্যাগ ইত্যাদি নিয়ে আসে এবং একই তারিখ রাত অনুমানিক 11:45 থেকে 12:00 ঘটিকার সময় লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে এবং কালো পলিথিনের ভিতরে প্যাকেট করে টয়লেটের সানসেটের উপরে লুকিয়ে রাখে। এ সময় আপেলের স্ত্রী শাওন বারান্দায় বসে পাহারা দেয়। আসামিরা গত 7 আগস্ট 2025 তারিখেও লাশ বাহিরে ফেলার জন্য কোনো প্রকার সুযোগ পায় না। পরবর্তীতে লাশ হতে গন্ধ বের হলে গত 8 আগস্ট 2025 তারিখে সকাল আনুমানিক 5:56 ঘটিকার সময় আসামি আপেল ও রনি উক্ত পলিথিন ভর্তি লাশ ব্যাগে করে একটি অটোরিকশা যোগে বাসা থেকে টঙ্গী স্টেশন রোডের দিকে যায়। ওখানে গিয়ে হাজি বিরিয়ানি এবং নান্না বিরিয়ানি হাউসের সামনে ফেলে রেখে চলে যায়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আপনার যদি কোনো থাকে শাওন, সাজ্জাদ, রনি, জি। এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, এরা নর্মালি পেশায় হচ্ছে ব্যবসায়ী, আমরা সেটাই জানতে পেরেছি। জি, সেটা আমরা যখন আমরা আসামিদেরকে উদ্ধার করার শেষে তাদের কাছ থেকে তাদের যে বাসার ঠিকানা যখন নেই, সে বাসার ঠিকানা নিয়ে তাদের বাসার ঠিকানায় আমাদের যখন গোয়েন্দা লোকজন যায় সাদা পোশাকে গিয়ে দেখতে পারে অলরেডি সেখানে পিবিআই বা পুলিশের যে টিম আছে তারা অলরেডি সেখানে আগে পৌঁছে গেছে। তো আমাদের লোকও ওই পিবিআই টিমের সাথেই ছিল। সো এই যৌথ টিম তারা ভিতরে ঢুকে অলরেডি আপনারা দেখেছেন তাদের বাসার যে বাথরুমের সানসেটের উপর থেকে মাথাটা পাওয়া যায় এবং ওখানে পলিথিনে মোড়ানো অবস্থায় তাদের ওই যে হ্যাক্সো ব্লেড যেটা দিয়ে লাশটাকে টুকরো করা হয়েছে, প্লাস যে ছোড়া ছিল যেটা দিয়ে